আজকে যদি কোনো কাহিনী করো তোমার কি খবর আছে? আসলে সেদিনকে ওই চামচাবি জান আমাকে দুইজনের ভিতর প্যাঁচ লাগানোর জন্যই ওই কথাটা কইলো। তারপরে আমার মনে হয় তোমার চরিত্রে কোনো ঝামেলা আছে। আসলে আছে। এই আপনি আসলে একটা বাজে লোক। আমার স্বামী বেঁচে থাকতো আপনি আমার একটা বিধবা কার্ড বানাই দিচ্ছেন। ও তুমি বুঝবা না, কার্ড না বানাই দিলে তোমারে নিয়ে আমি ক্যাফেতে যাব কি করে? আপনার মতো চেয়ারম্যানই তো ঘরে ঘরে দরকার। আপনি হলেন চরিত্রহীন চেয়ারম্যান, আপনার কোনো চরিত্র ঠিক নেই। আমার থেকে দূরে দূরে থাকবেন। কি যে বলো, কাছে না আসলে আদর করব কি করে? চলো। হ্যাঁ, আমি তোমার সাথে আর লুকোচুরি করে দেখা করতে পারবো না। গতকালকেও একটা ছেলে আমাকে পছন্দ করে গেছে। তুমি আমাকে বিয়ে করবা কবে তাই বলো? আরে বিয়ে করলে তো আজকেই করা যাচ্ছে, কিন্তু সামনে আবার ইলেকশন, তো আমার আব্বা আবার ভোটে দাঁড়াচ্ছে। ভোট শেষ হওয়ার পরে আমার বাপের তোমার মার কাছে পাঠা দিবা না, একটা বিয়ের দিন খান ফেলে আসবেন। না না না, এই ভুল কাজ একদমই কইরো না। আমার মা এমনিতেই বলেছে চরিত্রহীন চেয়ারম্যানের ছেলের সাথে আমার বিয়ে দেবে না। আচ্ছা, তোমার থেকে তোমার চশমাটা বেশি বড় কেন? চেয়ারম্যানের ছেলে সবকিছু বড় বড় হবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা তুমি কি খাবা, মেনু কার্ডটা দাও তো। আজকে কিছু খাবো না, এমনিতেই খুব গরম হচ্ছে। কি তুমি আগে কবা না? ওরে আমার সোনার রে, বাতাস করে দিই। নে কামো, তোমার আর সব আছে না, তাদেরকে যে দাও। আমার কেউ নেই, তুমি বিশ্বাস করো। এই জমিনের কসম, এই আসমানের কসম, শুধু তুমি আমার। বাহ 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 বাহ, তোমার এই অভিনয় দেখে আমি মুগ্ধ। মেম্বার বল। আপনার যে ফিল্ড দেখলাম, আপনি এবার নিশ্চিত চেয়ারম্যান হয়ে যাবেন। মিজান, তুই যখন এই সমস্ত কথা কইস নি, আমার মনে কর গর্বে বুকটা ফুলে ওঠে। কোচিং মেম্বার সাহেব, আপনার তো গর্বে বুক খুলে যাচ্ছে, এদিক দিয়ে দুফার হয়ে গেছে, আমার তো পেট দুমলাই যাচ্ছে। ও এত কথা তাহলে এই খাওয়ার জন্যই? হ্যাঁ মেম্বার, এত কি ভাবতেছেন? চলেন রেস্টুরেন্টে যাই, কয়টা খাইয়ে আসি। এই চল বাড়িতে খাবানে। আরে না, বাড়িতে খাবো না, চলেন দিনই। জান, তুমি এরকম অপরূপ সুন্দর কেন? তোমাকে দেখলে আমার এই হৃদয়টা ফেটে যায়। ও আচ্ছা, শুধু আমার মনে হয় সারা সারা সাদিয়া সাদিয়া। আগে বলো সারাকে। এই রে, না মানে সারা নাম তো তোমাকে আমি ভালোবেসে দিয়েছি। মেম্বার, এই চেয়ারম্যানের ছোট হারামি না, ছোট হারামি যাতক্ষণ এই জায়গা আছে, তাহলে বড় হারামি এই জায়গায় আছে। দেখি আশেপাশে, ওরে আল্লাহ, বড় হারামিও যে এই জায়গাটায়। মেম্বার দেখে যাও, প্রেম যমুনার খেলা খেলতেছিরা। হ্যাঁ, দুটো মিলে 2 মেয়ে নিয়ে আসে, চল আমরা ওই পাশে যাই বসি। আমি চিন্তা করেছি আমার বাপে বা চেয়ারম্যান হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে তোমারে বিয়ে করা। তারপর হচ্ছে বাপের তবিলতে 20-25টা চালের কার্ড মেরে দেবো, সেই চালগুলো বেচে দুইজন একবারে কুয়া কাটা টুট দেবো। কার সাথে প্রেম করতেছি আমি? আমারে নাকি চাল চুরি করে কুয়াকাটা নিয়ে যাবে ছাসরার ঘরে ছাসরা। এই চেয়ারম্যান, আমার না ভয় করতেছে, যদি কেউ দেখে ফেলে। আরে না না, তুমি কার সাথে আইছো জানো না? আমি চেয়ারম্যান, তোমার কোনো ভয় নেই। এই মিজান, তুই আগে যাচ্ছিস কেন? মেম্বার, আমি পাতলা মানুষ, আগে উঠি। আজকে মেম্বারে আমার কোনো সম্মান নেই। আরে শালা, দাঁড়াও বুড়ো হারামি, তোমার কীর্তিকলা আজকে আমি ক্যামেরায় রিকার্ড করবো। রিকার্ড না করে কোনো কাজ নেই। এই মিজান, এই ভিডিও কর, পরে কাজে লাগবে না, ভিডিও কর ভালো করে। না শোনা, আমি তো তোমারে বলেছি আমি আরো 2-3টা তোমারে কাট করে দেবো, ওইসব নিয়ে তোমার ভাবার দরকার নেই। মিজান, আমার কলিজাটা ফাইটে যাচ্ছে রে। আরে আপনি সব করেন দেন, আগে ভিডিও করতে দেন। আরে আমার জান পাখি সলিমউদ্দিনী বোর্ডারে। চেয়ারম্যান সাহেব, আমরা যে এখানে আসছি, যদি সলিমউদ্দিন জানতে পারে? আরে তোমার বস সলিমউদ্দিন, ওরা তো অলরেডি আমি কাগজ কলমে মেরে দিয়েছি, দরকার হলে সত্যিই খেয়ে দেবো। এই না 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 না, এত কিছু করার দরকার নেই। তাহলে আমার আমও যাবে, সালাও যাবে। মেম্বার সাহেব, খাওয়া দাওয়া পরে চলেন, আগে ওইদিক প্যাঁচ লাগাই দিয়ে আসি। আরে তুই পেঁয়াজ লাগানোর চিন্তা করতেছিস, আমার তো কলিজাটা ফাইটে যাচ্ছে রে। হর বাদ দিন দিন সব, কলিজা মাইতে কলিজা পরে দেখবেন। চলেন আচ্ছা চল। চলেন, আগে ওইদিক রঙ্গলি লাগে পেঁয়াজ লাগাই দিয়ে আসি। বা তিনি বাপ্পিটা মিলে এই কফি শপে বসে বসে তো খুব সুন্দর মেলা বসাইছাও, ভালোই লাগতেছে তোমাকে রঙ্গ মেলা। চালাও এভাবে চালাও, তিনি বাপ্পিটা একসাথেই চালাও। কি রে মিজান, তোরা এখানে কেন? আর আমার বাপের নামে উল্টো পাল্টা কথা করছিস কেন? আমার বাপ একজন খাঁটি ইমানদার মানুষ, শুধু এলাকার ভাবিকে একটু হালকা সার্ভিস দেয়। সার্ভিস মানে? ও হচ্ছে একটা সেবামূলক কাজ। ও চেয়ারম্যানের ব্যাপার সেবা তুমি বুঝবা না, বাদ দাও। না তুমি বুঝবা না, বুঝবা কে রে? ওর বাপ ও যে 2 তলায় সলিমউদ্দিন বোর সাথে দেখলাম সার্ভিস দিচ্ছে। সি শামিম, তোমাদের বংশের চরিত্র এই লেভেলের? ভাই চলেন তো, ওর বাপ কি সার্ভিস দেয় দেখবো, তাড়াতাড়ি চলেন। আর না আমরা যাচ্ছি না, তোমরা যাও, ও যে 2 তলায়, যাও ও নিয়ে যাও। এই আসো। ওখানে যাওয়া ঠিক হবে না, বাকা চালের কার্ড দিচ্ছে। আমি কিন্তু আসতে বলেছি, আসো। আল্লাহ রে, আজকে মনে হয় গেছি। যাও বাপের সার্ভিস দেখো গে। এই তুমি কার সাথে কথা বলতেছো? দেখি ফোনটা। দেখো, আমি আমার বাবার মতো চরিত্রহীন না। ও তাহলে তোমার বাপ চরিত্রহীন? হ্যাঁ মা, তুমি ঠিকই কইছা, ওর বাপ চরিত্রহীন। ওই দেখো, ওই দোতলাতে ওর বাপ ইটিস পিটিস করতে।
কি রে মিজান, তুই এই কথা এখানে কলি কেন? আমার বাপ চরিত্রহীন আমি কব, তুই কলি কেন? ওই ছাড়, তোর বাপ করতেছে ওই ভাষায় ইটিস পিটিস, তুই করতেছিস এই ভাষায় ইটিস পিটিস, তোর ভাই করতেছে ওই ভাষায় ইটিস পিটিস, তোরা শুরুটা করলে কি হারে? কি আমার বাপ ভাই কোন আসবে? তুই কি ডেট এক্সপায়ার শুকনো টুকনো খাইছিস নাকি? ডেট এক্সপায়ার শুকনা আমরা খাইছি কি তোরা খাইছিস? ওই 2 তলায় যা, বুঝতে পারবি নি। বাপরেও পাবি নি, বড় ভাইরেও পাবি নি। হাতে দুটো প্যাকেজও পাবিনি। কি এ সাথে আসো তো, এ সামনে সত্য সামর্থ্য। যাও যাও, যাইয়ে প্যাকেজ গুলো ভালো করে দেখে এসে নে। কি মেম্বার, কিরাম দিলাম? সেরাম হয়েছে মিজান, চল।